তাঁতীবাজার মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে যন্ত্র মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছিল, সেই বাধা অতিক্রম করে তারা কিন্তু আসলে তাঁতীবাজার মোড়ে অবস্থান করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা কথা বলে জানার চেষ্টা করবো শিক্ষার্থীদের সাথে তারা আসলে এখানে কেন জড়ো হয়েছেন এবং তারা তাদের পরবর্তী আসলে কার্যক্রম কি হতে পারে। দর্শক, এই মুহূর্তে আমি একজন আপুর সাথে কথা বলার চেষ্টা করবো। আপু, বলবেন যে আপনারা আসলে এখানে কেন এসেছেন? আমরা এখানে এসেছি, আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। আমরা চাই আমরা যাতে সবাই নিজের যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় মূল্যায়ন পায়। আমি একজন নারী হিসেবে আমি চাই না নারী কোটা থাকুক, শুধুমাত্র প্রতিবন্ধী কোটা থাকবে, এছাড়া আর কোনো কোটা আমরা চাই না। আর এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমরা আমাদের দাবি দাওয়া পূরণ না করতে পারি, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা চাই আমাদের সোনার বাংলায় কোনো ধরনের বৈষম্যের ঠাঁই নাই। আপনারা জানেন যে 2018 সালে একটি সফল আন্দোলন হয়েছিল এবং তারপরে সেই আন্দোলন আসলে সফলতার মুখ দেখেছিল। তো পরবর্তীতে গত 5 জুন পুনরায় কিন্তু হাইকোর্টের নির্দেশে আবার কিন্তু এই কোটা পুনর্বহাল করা হয়। তো আপনারা আবার পুনরায় মাঠে নেমেছেন এবং আজকে 5ম দিনের মতো আপনারা আসলে কতটা আশাবাদী আন্দোলন আসলে কতটা সফলতার মুখ দেখতে পারে, আপনাদের কি মনে হয়? বঙ্গবন্ধুর বাংলায় আমাদের জননেত্রী শেখ হাসিনা দেশনেত্রী মা, মাদার অব দ্য হিউম্যানিটি, আমরা জানি মা আমাদেরকে কখনো ফিরাবেন না। উনি আমাদের দাবি দেওয়া একদিন পূরণ করবেন, এই আশা নিয়ে আমরা এখন রাজপথে আন্দোলন করছি। আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমাদের আন্দোলন একদিন না একদিন সফল হবে, তিনি আমাদের দাবি দেওয়া মেনে নেবেন, খুব শীঘ্রই আমরা আমাদের দাবি দেওয়া পূরণ করতে পারবো। কোটা 30% রাখা হয়েছিল এবং 2008 সালে বলা হয়েছিল সংস্কারের কথা এবং পুনরায় সেটা আবার পুনর্বহাল করা হয়েছে। এখন আপনারা আসলে সংস্কার চান নাকি বাদ করতে চান, কোনটা চান? আপনাদের চাওয়া পাওয়া কি? আমি একজন নারী হিসাবে আমি চাই কোনো ধরনের কোটায় না থাকুক, শুধুমাত্র প্রতিবন্ধী কোটা। প্রতিবন্ধীরা ওনাদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা পাক, আর এক্ষেত্রে আমরা চাই সব কোটা বাতিল হয়ে যাক, শুধুমাত্র প্রতিবন্ধী কোটা থাকুক, প্রতিবন্ধীরা যাতে সুযোগ সুবিধা পায়, আর কোনো ধরনের বৈষম্যের শিকার আমরা হতে চাই না। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে তাঁতীবাজার অবস্থান করছে সেই স্থানে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে জনসন মোড়ে কিন্তু আসলে পুলিশ তাদের বাধা দিয়েছিল এবং পরবর্তীতে তারা কিন্তু আসলে গুলিস্তান মোড়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং সর্বশেষ কিন্তু তারা আসলে তাঁতীবাজার পুলিশ তাদের আটকে দিয়েছে এবং ব্যারিকেড দিয়ে পুলিশ কিন্তু আসলে এই স্থানে অবস্থান করছে এবং তারা অবশেষে জনসন মোড়ের যে বাধা সেই বাধা কিন্তু অতিক্রম করে তাঁতীবাজার মোড়ে এসে কিন্তু তারা আসলে পুনরায় অবস্থান করছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে 2018 সালে আসলে কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আসলে সফলতার মুখ দেখেছিল। পুনরায় কিন্তু গত 5 জুলাই পুনরায় সেই আন্দোলন 5 জুলাই আবার পুনর্বহাল করার কারণে কিন্তু আবার পুনরায় সাধারণ শিক্ষার্থীরা আসলে মাঠে নেমেছে। 2018 সাল পর্যন্ত যে সরকারি চাকরিতে সম্পূর্ণ কোটা ছিল আসলে 56% এবং ওই বছর কোটা সংস্কার করে 10% করার দাবিতে কিন্তু আন্দোলনের নামে শিক্ষার্থীরা অবশেষে 2018 সালের অক্টোবরে 9ম থেকে 13তম গ্রেডের চাকরিতে কোটা বাতিল করে কিন্তু আসলে এক পরিপত্র জারি করা হয়। রিটার্নের পর চাকরিতে মুক্তিযোদ্ধার কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় গত 5 জুন কিন্তু আসলে আবার পুনরায় রায় করা হয়। সেই রায়ের প্রতিবাদে কিন্তু সাধারণ শিক্ষার্থী পুনরায় আবার মাঠে নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি একজন আপুর সাথে কথা বলার চেষ্টা করব, তিনি আসলে কেন মাঠে নেমেছেন এবং তাদের আসলে চাওয়া পাওয়া কি। আমি চুমু দিয়া করে লিখি বিশ্ব নির্জন। আপনারা আসলে মাঠে নেমেছেন কেন এবং আপনারা আসলে চাওয়া পাওয়া কি? আপনারা কি কোটা সংস্কার চান নাকি কোটা বন্ধ করতে চান? আমরা কোনো ধরনের কোটা থাকতে চাই না। আপনি একটা জিনিস চিন্তা করুন, একটা ছেলে দিনের পর দিন লাইব্রেরিতে বসে পড়াশোনা করছে, খাওয়া দাওয়া ছেড়ে, সেই ছেলেটা চাকরি পাচ্ছে না, অথচ আরো অনেক পিছনে থেকে যার কোটা আছে সে এগিয়ে এসে চাকরি পাচ্ছে। এই যে মেধার বৈষম্য, আমরা এই সোনার বাংলায় কোনো ধরনের মেধার বৈষম্য চাই না, এই জন্য আমরা কোটা বাতিল চাই। একটা কথা বলা হচ্ছে যে কোটার কারণে আসলে ব্রেন ড্রেন মানে মেধা পাচার হচ্ছে, এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য কি, আপনার মতামত? এই ব্যাপারে আমি সম্পূর্ণ একমত, কেননা আমি এই ব্যাপারে সম্পূর্ণ একমত, কেননা দেখুন ব্রেন ড্রেনটা কেন হচ্ছে। আজকে আমরা মেধাবীরা দেশে মূল্য পাচ্ছি না বলে ব্রেন ড্রেনটা হচ্ছে। আপনার যখন দেশে মেধাবীরা মূল্য পাচ্ছে না, তারপর আপনি কোটাটাকে চাপিয়ে দিলেন, তখন মেধাবীরা আরো মূল্য পাচ্ছে না। তখন মেধাবীদের কাজ কি? তাদের মেধাকে কাজে লাগানোর জন্য তখন তারা সোনার বাংলা ছেড়ে বিদেশে বাড়ি জমাচ্ছে, আইএলটিএস দিচ্ছে, বিসিএস দিচ্ছে না। আজকে আমার দেশ মেধা শূন্য হচ্ছে। সুতরাং এটার সাথে আমি
দর্শক, কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, সাধারণ শিক্ষার্থী। তারা যেমনটা জানাচ্ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে তাদের যে কাঁঠালতলা রয়েছে সেখান থেকে তারা তাদের সমাবেশ শুরু করে তারা জনসন মোড়ে প্রথমে বাধার সম্মুখীন হয়। সেই বাধা অতিক্রম করে তারা কিন্তু আসলে সেই বাধা অতিক্রম করে অবশেষে তাঁতিবাজার মোড়ে এসে কিন্তু তারা আসলে অবস্থান নিয়েছে এবং তারা এখানে কিন্তু আসলে বসেছে। এদিকে পুলিশও কিন্তু এখানে অবস্থান নিয়েছে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে তারা নানা রকম স্লোগান এবং গান, গল্প, কবিতার মাধ্যমে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন এবং তারা এখানে অবস্থান করে তাদের প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ কার্যক্রম কিন্তু তারা আসলে চলমান রেখেছেন। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন এবং কমেন্ট করে জানাতে পারেন কোন স্থান থেকে আপনাদের আমাদের লাইভটি দেখছেন।